2024 লোকসভা নির্বাচনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। প্রত্যেকে আলোচনা করছেন কে আসবে ক্ষমতায় তা জানতে অবশ্য 4 মে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে যদি আবারও মোদী সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে, সেই সম্ভাবনার কথা বললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর দাবি করেছেন জিএসটির অধীনে আসতে পারে পেট্রোলিয়াম, পেট্রোল ডিজেল এগুলো জিএসটির অধীনে আসতে পারে। এছাড়া দুর্নীতি রুখতে অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে বলেও মনে করেন প্রশান্ত কিশোর। 2014 সালে নরেন্দ্র মোদী প্রচার সামলেছিলেন যে প্রশান্ত কিশোর, তার অনুমান রাজ্যগুলির অর্থনীতির হ্রাস থাকতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে। আর যেহেতু সরকারের আয়ের একটা বড় উৎস হলো পেট্রোপণ্য, তাই সেটাও আনা হবে জিএসটির আওতায়। বর্তমানে পেট্রোপণ্যের উপর ধার্য করা হয় ভেট, সেন্ট্রাল সেলস ট্যাক্স বা সেট, ভেট সেট, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। তবে জিএসটি ধার্য করা হয় না। অনেকদিন ধরেই জিএসটির আওতায় আনার দাবি উঠছে। ফের ক্ষমতায় এলে বিজেপি সরকার এ বিষয়ে ভাবতে পারে বলেই মনে করছেন প্রশান্ত কিশোর। আর সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রেও রাজ্য সরকারকে কেন্দ্রের উপর নির্ভর করতে হবে। এদিকে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন এবারও মোদীর জয়ের পথ প্রশস্ত। মোদীর নেতৃত্বাধীন বিজেপি অন্তত 303টি আসনের বেশি পাবে বলে প্রশান্ত কিশোর দাবি করছেন। অর্থাৎ 2019 সালে বিজেপি এককভাবে 303টি আসন পেয়েছিলেন, আর এবার 303-এর অধিক পাবে বলেই প্রশান্ত কিশোর দাবি করছেন। প্রশান্ত কিশোর মনে করেন এবারও তেমন কোনো বিরোধিতা আসবে না মোদীর জয়ের পথে। এনডিএ জোটের ক্ষেত্রেও কোনো ঝুঁকি আছে বলে মনে করেন না প্রশান্ত কিশোর। আরো একবার জানিয়ে রাখছি আপনাদের, বড় দাবি করেছেন প্রশান্ত কিশোর। 4 জুন যদি মোদী সরকারে আসেন তাহলে এবার একটা বড় সড় পরিবর্তন হতে পারে। আর এই পরিবর্তন হবে জিএসটির অধীনে আসতে পারে পেট্রোলিয়াম, যা আমাদের প্রত্যেক দিনের পণ্য দ্রব্য বলা যেতে পারে। প্রত্যেক দিন যে পেট্রোলিয়াম প্রয়োজন হয় তা জিএসটির অধীনে আসতে পারে, দাবি করছেন প্রশান্ত কিশোর। এছাড়া দুর্নীতি রুখতে অর্থনৈতিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে বলেও মনে করছেন এই ভোট কুশলী। 2014 সালে নরেন্দ্র মোদীর প্রচার যে প্রশান্ত কিশোর সামনে ছিলেন, তিনি দাবি করছেন কেন্দ্রীয় সরকার যদি এবার মোদীর হয় আর এই সরকারের আয়ের একটা বড় উৎস হবে পেট্রোপণ্যের উপর তারা জোর দেবেন, তাই সেটাও জিএসটির আওতায় আনার চেষ্টা করবে বিজেপি সরকার বা মোদীর সরকার। বর্তমানে পেট্রোপণ্যের উপর ধার্য করা হয় ভেট, সেট, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। তবে জিএসটি ধার্য করা এখনো হয়নি। অনেকদিন ধরেই জিএসটির আওতায় আনার দাবি বিভিন্ন মহল থেকে উঠছিল। আর যদি বিজেপি সরকার এবার আসে, প্রশান্ত কিশোর দাবি করছেন, তাহলে পেট্রোপণ্যের উপর জিএসটি বা পেট্রোলিয়ামের উপর জিএসটি আনতে পারে মোদী সরকার। এবং প্রশান্ত কিশোর আরো একটি সাক্ষাৎকারে এটাও দাবি করেছিলেন এবার মোদী সরকার অর্থাৎ বিজেপি 2019-এর যে আসন পেয়েছিল, যে 303টি আসন পেয়েছিল, তার থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে বলে প্রশান্ত কিশোর অনুমান করছে। অর্থাৎ এই গোটা বিষয়গুলো কিন্তু নির্ভর করবে 4 জুনের উপরে। 4 জুন কারা ক্ষমতায় আসছেন, এবং প্রশান্ত কিশোর দাবি করছেন বিজেপি ক্ষমতায় আসবে। আর সেক্ষেত্রে বিরোধীরা সেভাবে বিরোধ করতে পারছেন না বলেই মোদীর জন্য এটা জয় হবে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।